সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকছি, লিগ্যাল এইডে যাচ্ছি। চলুন কিছু ভিডিও রেকর্ড করি। বাম দিক দিয়ে সোজা না। সার্ভিসের কারণে এনাম্বার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, মানে সার্ভিসের কারণে আমি একটা ভালো সার্ভিস করতাম। আর ওই আমাদের অফিস থেকে, মানে আমি বাইক হয়ে গেছিলাম, তো আমার অফিস থেকে অনেক লোক থেকে সার্ভাইভ করতাম। তো ওইখানে ওর জন্ম হয়েছে। এখন এর মাঝখানে ছেলে পড়াশোনা মন্ত্রী, হ্যাঁ পরে না মন্ত্রী হয়েছে, আগে তোমার ছোট্ট একটা ক্লিনিক ছিল। ওইটা ওই ছোট ক্লিনিকেই হয়েছে। 2000 সালে ও ক্লিনিক খুলেছিল পার্বত্যপুরে, পিচ্ছি। আর ওনাকে ওই ক্লিনিক টিকায় রাখছি আমরা, মুষ্টি হয়ে গেছে। তবে উনি অনেক ভদ্রলোক, উনি এখনো কথাগুলো মনে রাখছে। হ্যাঁ 3 দিন আগে মনে রাখছে। কিভাবে জানেন? যদি আনন্দ ভাইকে বলা হয়তো যে চৈতি ম্যাডাম হচ্ছে, আমি কিন্তু ওনার রুগী, অর্থাৎ ওনার কাছে দেখাইলে আমার সব রোগ ভালো হয়, যত বড় ডাক্তার হোক আমার ভালো হবে না। আমি শুধু ওনার কাছে যাবো, আমার এই সমস্যা হয়েছে, উনি একটা প্রেসক্রিপশন করবে, তাহলে আমি ভালো হবে। না উনি স্পেশালিস্ট না, উনি সাধারণ এমবিবিএস, বাট ওনার ট্রিটমেন্ট খুব ভালো। তো যদি বলে চৈতি ম্যাডাম বলে কি কোনো সিরিয়াল নেই, ওটা কোনো ডাক্তার। তো আমি এখন আবার ঢাকায় ট্রান্সফার হয়েছি সাভার থেকে, ঠিক আছে। আমার হ্যাঁ হ্যাঁ আমার এখন চাকরি বাকরিটা আমি ছাড়িয়ে দিছি, দিয়ে টোটালি আমার বিজনেসের উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ঢাকায় হ্যাঁ। তো ওই জন্যে ঢাকা থেকে ওনার কাছে দেখুন যে ভাই আমি যাবো, ঠিক আছে আর 2 মিনিট কথা বলে। তো ওইখানে ওর জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার পরে এই যে মাঝখানে লম্বাটা হয়েছে এইরকম, এই ছোট বাচ্চাটা হয়েছে আমি যাইনি, আমার অনেক প্যারা ছিল, আমি যাইনি। এইবারটা ওই 5 দিনের 7 দিনের অবস্থায় আমার বোনকে মারছিল। তো পেটে লাথি দেওয়ার কারণে ওর অনেক ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পরে মানে যে একটা রক্তশিলা রোগ না কি রোগ বলে, যে প্রচুর ব্লিডিং হয়, মানুষ মারা যায় 24 ঘন্টার মধ্যে, মেয়েরা 24 ঘন্টার মধ্যে মারা যায় ওটা, যদি কোনো মেয়ের এরকম হয় আর কি। এটা খুব সম্ভবত 41 দিনের মধ্যে হয়। ওই হওয়ার পরে মানে এত বড় বড় প্রসবগুলো সব ভিজে গেছে, মানে ওই রুগীটাকে যদি লড়ানো যায় তাহলে রুগীটা ওই স্পটেই মারা যাবে, নদীর স্রোতের মতন ব্লিডিং হয়। তো ওই অবস্থায় ডক্টর বলছে ওনাকে এখন কোনোভাবেই লড়ানো যাবে না, অন্তত ওনার ব্লাডিং বন্ধ করতে হবে। তারপরে তো হাতে স্যালাইন দেওয়ার পরে কি কি জানি করছে, আমরা কেউ ছিলাম না,
ব্লিডিংটা বন্ধ হয়েছে 24 ঘন্টা পরে, তাহলে ওর শরীরটা তো পুরোটা শূন্য হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তাহলে ওকে হসপিটালে করতে হবে না, হসপিটালে নিতে হবে না? 3 দিন যখন ব্লাড বন্ধ হয়েছে 3 দিন পর তোকে হসপিটালে নিতে হবে, ডক্টরের সঙ্গে কথা বলতে হবে, কি হয়েছে কি দেখতে হবে। ওরা হসপিটালে নেয় নাই, কিংবা আমাদেরকেও জানায়নি, আমাকে বেসিক্যালি জানায়নি, জানে নাই। তাহলে আমাকে শুধু একটা ইয়া করলো। আমি আমার বোনের সাথে কি জন্য জানি রাগ করছিলাম, মন ক্ষুণ্ণ ছিলাম, কথা বলছিলাম না। তো আমার বোন হলো, আমি জিজ্ঞাসা করলাম, বলে যে সে অনেক অসুস্থ, তা আমি আর ওকে বিরক্ত করিনি, কিন্তু এই পরিস্থিতি সেটা তো আমি জানতাম না। এর আগে কয়টা আপনাকে বলবো, কয়টা ঘটনা ছাড়বো, কয়টা বলবো। এর আগে ওই প্রথম বেবিটা যখন হলো, ও বুকে দুধ পাচ্ছিল না, এরা বলে কি ওই ইচ্ছা করে খাওয়াচ্ছে না, ফিটনেস নষ্ট হবে। এখন মনে করেন যে ধার করি মানুষ আনিয়া ওরা বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করছে, করার পরে এইরকম পরিস্থিতি হয়ে গেছে ওর শরীরে। হওয়ার পরে মনে করেন ওদের বাড়িতে এক সপ্তাহ ছিল, আর ওদের বংশতে ছেলে অনেক কিছু ছেলে হয়েছে, তখন শ্বশুরের সাথে ছিল, আর ওদের টিনের ঘর, ওদের ফুল বাড়িতেই টিনের ঘর ছিল। তো এটা 2000 সালের কথা বলতেছি কিন্তু। তো তখন হইলো, আমি আবার আমার অফিস বন্ধ হওয়ার পরে দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে দেখি কি আমার বোনের অবস্থা ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ মানে একদম ভয়াবহ খারাপ। মানে একটু থেকে বলছে যে ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, মানে পরিস্থিতি এরকম হয়ে গেছে, এত বড় বড় ফোসকা পরি এরকম পরিস্থিতি হয়ে গেছে যে পুকুরের ময়লা পানি কিরকম ফোসকা হয়ে গেছে। ওইখানে একটা ডক্টর আছে খুকুরানি, এই খুকুরানির কাছে নেওয়ার পর খুকুরানি ওইটা অপারেশন করছে। মনে করেন যে উনি কোনো ডক্টর না, কিন্তু উনি খুব ভালো সিনিয়র একজন নার্স। তো উনি অপারেশন করার পরে ওনার মুখ টুকেলে সবগুলা গেছে পিকে, 2.5 থেকে 3.5 কেজি পিক বের হয়েছে ওর ব্রেস্ট থেকে, বুঝছেন? বের হওয়ার পরে মানে 6 মাসও গেল না, লেভেলটা এই পর্যায়ে চলে গেছে, বলছে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে। আসলেই রিপোর্টও তাই ছিল। ওর ওইখান থেকে ওই যে ধানমন্ডি মডার্ন আছে না, সেই সময় মডার্নে ট্রিটমেন্ট করার পরে ওকে আমি সুস্থ করি। এই ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি দিয়ে করছি। ওর কিন্তু তখন কোনো অ্যাবিলিটি ছিল না, মানে ওর কাছে টাকা ছিল, ও দেয় নাই ব্যাপারটা এমন না, কিন্তু ওর অ্যাবিলিটি ছিল। হ্যাঁ, তো আমি মেনটেন করছি। মেনটেন করার পরে আমার বোনকে তো আমার সুস্থ করতেই হবে, সুস্থ করতে হবে না? তখন কিন্তু আমার সবাই ছিল, আমার বাপ মা ভাই বোন, ও শ্বশুর শাশুড়ি, ফুল ফ্যামিলিই ছিল। এবং ফুল ফ্যামিলি জানে এই ছেলেটা এরকম কেওয়াজ করে।